রাস্তাতেই একটা খবর পেয়েছিলাম, বুঝলে, বাসের মধ্যেই, কিন্তু যার জন্য এইরকমভাবেই ভিডিওটা করছি, কারণ খবরটা তোমাদের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত আবশ্যক। সেখানে একজনের ইনস্টাতে টিনার পুরো ওই জাঙ্ক জুয়েলারির দেখা গেছে, এবং টিনা সেখানে গিয়ে কমেন্ট করে এসছে। তোমাদের আগের ভিডিওতেই কাল রাতে দুটো ভিডিও করেছিলাম, তার প্রথম যে ভিডিওটা সেটাতেই আমি বলেছিলাম একজন রয়েছে যাকে ও ছোট বয়স থেকে দাদা বলে ডাকে। সুতরাং ব্যাপারটা হচ্ছে সবাই লোকাল ওখানে, যেমন ফোকলাও লোকাল, ওরাও লোকাল। সুতরাং কেউ যদি কাউকে চ্যাট করে, কারোর সঙ্গে চ্যাট করে, বা কেউ যদি কাউকে প্রমোট করে, তার মানেই তার সঙ্গে সেক্সুয়ালি বা রোমান্টিক্যালি ইনভলভড এটা নয়। কারণ একটা জিনিস দেখো, এই যে ফর্ক 27 দিনের জন্য ইনভলভ ছিল, ওই ইয়েটা থেকে আমরা জেনেছি সেখানেও টিনার স্বীকারোক্তি আছে বলে জোর করে ওকে দিয়ে বলিয়েছে। এই ফর্ক জিনিসটা দেখছে না, তাহলে সত্যি যদি রোমান্টিক ব্যাপার স্যাপার হতো, বুঝতে পারছো, তাহলে এরাও বলতে আসতো। কারণ কি, ফর্কর ওয়াইফ ওর ওপর স্টেপ নেবে বলে রেখেছে, এবং ফর্ককে ব্ল্যাকমেল করার পুরো মানে হাতিয়ার আছে এই ফোকলার কাছে। এই যে বিশ্বজিৎ বা বিশ্বরূপ বা ওই ডি দিয়ে মিস্টার ডি, যে আমার নামগুলো মনে থাকে না, এদের সঙ্গে কলেজ লাইফ থেকে দাদা বলে আলাপ, ওই লোকালই সব এরা। তো তার ইনস্টাতে টিনা গিয়ে কমেন্টও করে এসছে। সুতরাং আমরা চ্যাট করি না, আমার সেই এক ছোটোবেলাকার বান্ধবী, এতদিন পরে দেখলাম সে আজকে কানাডায়, মানে একজন পাঞ্জাবিকে বিয়ে করে কানাডায় সেটেল হয়েছে, এবং সে এখন খুব বড় ইউটিউবার। মানে আমি তো তার মুখটা দেখে চিনতেই পারিনি, সে কিন্তু আমায় বুঝতে পেরেছে, আমি অ্যাব্রাপ্টলি চেঞ্জ হয়ে গেছি। স্বাভাবিক তো, আজকে ধরো ক্লাস 5-6 মেয়ে, আর আজকে একটা 23 বছরের ছেলের মা, তাকে চেনা মুশকিল আছে, কিন্তু সে চিনতে পেরেছে, কারণ আমার নামটা তখনকার দিনে একটু আনকমন ছিল। আজকে রিভুদের জেনারেশানে, এই জেনারেশানে প্রচুর সৌমি খুঁজে পাবে। আমার ননদের ছেলের সঙ্গেই এক স্কুলে পড়তো, প্রচুর সৌমি ক্লাসে আসতো, মানে একসঙ্গে আসতো ঝাঁক, ওই ক্লাস 5-6 বাচ্চাগুলো, তার মধ্যে অনেকগুলো সৌমি রয়েছে। আর আমি যখন রেসিপি চ্যানেল খুলেছিলাম, আমি আমার নাম দিয়ে চ্যানেল খুলতে পারছিলাম না, অন্তত 2000টা সৌমি বেরিয়ে এসছে, তার মধ্যে সারনেম পর্যন্ত এক। কিন্তু আমার সময় সৌমি নামটা আনকমন ছিল বলে আমি সেই মানে সেই মেয়েটি আমাকে খুঁজে পেয়েছে, তারও 2টো বাচ্চা। তো এই রকম ব্যাপারটা হচ্ছে, অতীতের গহ্বর থেকে বন্ধু উঠে আসে, দেখা হয় ফেসবুকে, চ্যাট করতেই থাকে। আমরা কিন্তু অনেক সময় কোনো দর্শকের সঙ্গে চ্যাটিং করি, কথাই বলছি, অনেক ক্রিয়েটার আছে দর্শকদের সঙ্গে চ্যাটিং করে, ফোন করে। সুতরাং ফেসবুক আর ইনস্টাগ্রামে চ্যাটিং মানেই মেয়েটার সঙ্গে সেক্সুয়ালি ইনভলভ তা নয়, বা রোমান্টিক্যালি ইনভলভ তা নয়। তার এখন কোনো দিকে কোথাও যাওয়ার নেই, বাড়িতে হচ্ছে দাদা বৌদি একটা কাপল হিসেবে রয়েছে, বুঝতে পারছো। তার বাড়িতেও যে খুব একটা, তোমরা বুঝতেই পারছো, বৌদি এসে গেলে ননদের জীবনটা খুব একটা ভালো, মানে খুব একটা সেই বাপ মায়ের মেয়ে হিসেবে যে আদর, সেই জিনিসটা থাকে না। আর টিনার মার ব্যাপার স্যাপার তোমরা জানোই, একটু ওভার পাত্তা, একটু বেশি পাত্তা পায়। লেগ পিসটা টিনার বৌদির হাতে দেখেই বুঝেছি। তোমরা টিনার প্রথম দিকের ব্লগগুলো দেখো, যখন জ্বলনকে তাড়িয়ে মারলো, তখন দেখবে বিরিয়ানি আনলেই লেগ পিসটা আমি নেব, টিনা বলতো। ভেতরে অনেক কথা আছে, সব কথা বলা যায় না, বুঝতে পারছো তো। ওই বাড়িতে কি বলবো, যাকে বাদ দাও, ওই টপিকটা বাদই দাও। ব্যাপারটা হচ্ছে, ইনস্টাতে অনেক মানে একজন ওই টিনার জাঙ্ক জুয়েলারিটা দিয়েছে ফটো। এই জিনিসটি যদি রোম্যান্টিক হতো, তাহলে যার সঙ্গে বর্তমানে এই হাই হ্যালো করেছে, বুঝতে পারছো, ওই সে ফর্ক নিজে বলছে আমি হাত ধরেছি, হাগ করেছি, ওই ঢ্যাঁড়সের ঢ্যাঁড়স সম্বন্ধেও কিছু তথ্য দেওয়া আছে। ওই যে ঢ্যাঁড়সের ওই চ্যানেলটায় পুরো টিনার স্বীকারোক্তি আছে বলে ফর্ককে ব্ল্যাকমেল করেছে। তো টিনার স্বীকারোক্তি আছে বলে ব্ল্যাকমেল করেছে, এই একটা পয়েন্ট। স্বীকারোক্তি কিছু নেই, থাকলে কল রেকর্ড বিক্রি হয়ে যেত, এখন বিভিন্ন চ্যানেলে ঘুরতো। 2 নম্বর কথা হচ্ছে, টিনার স্বীকারোক্তি আছে, এটা একটা ব্ল্যাকমেল করার পদ্ধতি। এই কথাটা তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতেও পাবে। 2 নম্বর হচ্ছে, ফর্কর বউ হচ্ছে ওর ওপর কেস করবার জন্য উতারু হয়ে আছে।
তারও ডিভোর্স হবার আছে, উতারু হয়ে আছে, এইটাও রটাবার চেষ্টা করতো এরা যে টিনার জন্যই ফর্কর ডিভোর্স হলো, তা নয়। ফর্ক নিজে বলছে ওকে দাদা বলে ডাকে, তার মানে এই বিশ্বরূপ বা বিশ্বজিতের ব্যাপারটা ফর্ক জানে। আজকে রোমান্টিক্যালি ইনভলভ হলে ফর্ক তার সঙ্গে মানে কথাবার্তা বলতো কি টিনার সঙ্গে? কথাবার্তা বলতো কি? তার মানে কারোর সঙ্গে চ্যাটিং করা মানেই সেখানে ইনভলভ নয়, সেক্সুয়ালি বা রোমান্টিক্যালি ইনভলভ নয়। টিনাকে এইভাবে বদনাম করার একটা চেষ্টা হচ্ছে, বুঝতে পারছো? চ্যাটিং আমরাও অনেকের সঙ্গে করে থাকি। আর প্রমোট, আজকে আমার কেউ হয় না, কিন্তু আমার একজন ওই নেবার, বিদেশে বাঙালি মানে নেবার, প্রচণ্ড ক্লোজ হয়ে যায়, বোনের মতো। তার বৌদি ব্লাউজের ওই অনলাইন বিজনেস করেছে, সে তাকে প্রমোট করে দেয়। চেনা জানা মানুষ হলে প্রমোট করে, এটা ভালো নিয়ে, সৎ নিয়ে প্রমোট করেছে সে। দ্বিতীয় কথা, যদি এটা কোনো গলত অ্যাঙ্গেল থেকে হতো, সব থেকে বড় প্রমাণ হচ্ছে ফর্ক নিজে বলছে ও তো দাদা, ও টক্সিক ফোকলা বলছে এরকম দাদা বললেই কি দাদা হয়? ও তো বকদাদা, সেবক দাদা, কেউ বলেছে যে অন্য অ্যাঙ্গেলে দেখে। তাহলে নারী পুরুষ তো পৃথিবীতে বাঁচতেই পারবে না। নারী আর পুরুষ মানেই কি সেক্সুয়াল রিলেশন? নিজে ঘরে একা একা থাকে, লোকাল যাদের সঙ্গে আলাপ হয়েছে, এই বিশ্বরূপ বা ডি দিয়ে, আমি যাকে ডি দিয়ে বলছিলাম, আমি কালকের ভিডিওতে মিস্টার ডি বলেছি, ওটা মিস্টার ডি নয়, মিস্টার বি, ঠিক আছে? আমার নামটা গন্ডগোল হয়ে আছে। ওই মিস্টার বি টিনার কলেজের ছোট বয়সের বন্ধু, বন্ধু নয় মানে দাদা, কলেজ থেকেই তাকে দাদা দাদা বলে ডাকতো। এই দাদার থ্রু দিয়েই কিন্তু ওই জিমের ব্যাপারটা টিনা জেনেছে। তোমাদের এর আগেও বলেছি, রাস্তায় ঘাটে দেখা হয়ে গেছিলো, এবং এর নিজস্ব একটা রিলেশন আছে, হয় বউ বা গার্লফ্রেন্ড, আই এম নট শিওর, আমি এই ব্যাপারটা সম্বন্ধে শিওর নই যে গার্লফ্রেন্ড না বউ, বুঝতে পারছো? এই সোনাইয়ের সঙ্গে তো একে জোড়ে দিল টিনাকে। সোনাই সম্পর্কে কাকা হয়, তার গার্লফ্রেন্ড না বউ কিছু একটা আছে, সে বউকে নিয়ে তার ফেসবুকে ফটো দিচ্ছে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে যে কোনো পুরুষ টিনার কাছে এলেই তাকে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। মিস্টার বি হচ্ছে দাদা, যাকে টিনা ছোট বয়স থেকে, স্কুল লাইফ থেকে দাদা বলে ডাকতো। পাড়ায় থাকে, আলাপ হয়ে গেছে, সে টিনার জাঙ্ক জুয়েলারি প্রমোট করেছে, বুঝতে পারছো? কারণ ব্যাপারটা হচ্ছে টিনা সেখানে গিয়ে কমেন্ট করে এসছে। টিনা বর্তমানে ব্যাপারটা জানে, ও যদি মানে কি চলছে ওকে নিয়ে ড্যাশবাতারি প্রমাণ করার চেষ্টা হচ্ছে। এবং ও যদি জানতো যে এটা সেক্সুয়াল রিলেশন বা রোমান্টিক রিলেশন, ফর্ককে দিয়ে ফোকলা ব্ল্যাকমেল করাতো টিনাকে, ফর্ককে জোর করে অনলাইন নিয়ে আসতো, নিয়ে তাকে দিয়ে বলাতো। কারণ ফর্ক এসে বললে কেউ আর টিনাকে বিশ্বাস করতো না, বুঝতে পারছো? 2 নম্বর কথা হচ্ছে যে টিনা নিজে গিয়ে ওখানে কমেন্ট করে আসতো না। এটা ক্লিন রিলেশনশিপ, কিন্তু সে এখন ফেসবুক চ্যাটিং ফ্যাটিং হয়। এমনকি আমাদের আত্মীয়রা যারা দূরে থাকে, আমার পিসি সেদিন আমায় ফোন করে মানে এটা কমেন্ট করেছিলেন ওই আমার মেসেঞ্জারে, কবে কত জন্ম আগে। আমি গিয়ে দেখি ফেব্রুয়ারির কমেন্ট, এখন দেখতে পেয়ে তাড়াতাড়ি জবাব দিলাম, আমার ছোট পিসি। ভাই ডিজিটাল যুগ, আমরা তো তার নেব। ডিজিটাল যুগ আমাদের কানেক্ট করে দিয়েছে। আজকে আমেরিকায় যে মামা আছে তার সঙ্গে আমরা কানেক্টেড, সেখানেও আমাদের চ্যাটিং হচ্ছে। এবার টিনা বলেই সেটাকে সবাই মিলে নোংরা করতে আসবে। সুতরাং ব্যাপারটা হচ্ছে চরিত্রের চচ্চড়ি বানিয়ে এখানে কোনো লাভ নেই। আর একটা জিনিসও হতে পারে, সেটা হচ্ছে হয়তো 2-4 জন বলছে যেটা, যে টিনা ইচ্ছে করে কন্ট্রোভার্সিটা উস্কে দেওয়ার জন্য মিস্টার বি এর সঙ্গে এই ব্যাপারটা চ্যাটিংটা করে মানে চালিয়ে রেখেছে, মানে ওই ইনস্টাগ্রামে দেয়াটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার সেটা মনে হয় না, কারণ কোনো মেয়ে নিজের এই অ্যাঙ্গেল থেকে কন্ট্রোভার্সি চায়, আমার সেটা মনে হয় না। টিনার ব্লগের আজকে টাইটেলটা দেখলাম, ব্লগটা দেখলাম, খুব ভালো লাগলো। এগিয়ে যাও, বেস্ট অফ লাক, ওই নিয়ে পরে বলবো। আপাতত এটা আর্জেন্ট আপডেট, মিস্টার বির সঙ্গে টিনার কোনো রোমান্টিক সম্পর্ক নেই। আর এই জিনিসগুলো ফোকলা কিন্তু অনেকদিন আগে থেকে জানছে, অ্যাপের থ্রু দিয়ে ভেতর থেকেই ও করেছিল, ভেতর থেকেই ও সব বার করে এনেছিল। ক্রোমের থ্রু দিয়ে তোমার ফেসবুকে লগ ইন করা থাকে টিনার ফেসবুকে। তোমাদের অনেক দিন কালকের ভিডিওতেই আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলেছি কিন্তু। সুতরাং টিনাকে ঘিরে যে চক্রব্যূহ চলছে, টিনার পজিটিভ দর্শকরা তাতে পা দিও না প্লিজ। তো
বড় করব না ভিডিওটা, আর্জেন্ট আপডেট বলে ছেড়ে দিচ্ছি। এতে হয়তো আমার ক্ষতিই হবে, কারণ জাস্ট নাও আমি কাল রাতের ভিডিওটা স্কেডিউল করে রেখেছিলাম, এসে দেখলাম যে ওটা অলরেডি আপডেটেড হয়ে গেছে। তো ওটা আমি 11টায় আপডেট করে মানে স্কেডিউল করেছিলাম, হয়তো ঘুমের করে ভুল করেছিলাম, যাই হোক। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, শেয়ার করো আর কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো। টিনার মাকে দেওয়া টাকা টিনা যদি জমানোর জন্য দিত, তাহলে টিনা নিজে জমিয়ে রাখতে পারতো না? মাকে দেয়া টাকা জমানোর জন্য দিয়েছে, এটার কোনো প্রমাণ নেই। টিনার টাকা ওর মাকে দিয়েছে, এটা ফোকলা নিজে বলেছে। এবার জমানোর জন্যে দিয়েছে, এটা ফোকলাই কি বলে গেছে আমি জানি না, কিন্তু তার কোনো সত্যতা নেই। মোট কথা 50,000 টাকা আদৌ টিনার মাকে দেয়া হয়েছে কিনা তারও সত্যতা নেই। এইগুলো সমস্ত আমরা ফোকলার থেকে জানতে পাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইগুলো বলে বলে টিনাকে বদনাম করার একটা চক্র তৈরি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফোকলার কোনো কথার কি কোনো অথেন্টিসিটি আছে? একটা মানুষ এসে বললেই সেটা ঠিকঠাক হয়? তার কত ভুল তো আমি তোমাদের ধরিয়ে দিলাম। কোনটা বিশ্বাস করবে কোনটা বিশ্বাস করবে না তোমাদের ওপর।